একটা বিষয় খেয়াল করে দেখেছেন, আমাদের দেশ বাংলাদেশ একটা বিপদ কাটিয়ে উঠতে না উঠতেই আরও একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছে এদেশের জনগণ। বন্যায় প্লাবিত এলাকার মানুষগুলোর জীবন বিপর্যস্ত এবং দুর্বিষহ। এত সব বিপদের মধ্যে ডুবে থেকেও একটা বিষয় ভাবতে ভীষণ ভালো লাগছে, ঐক্যবদ্ধতা। আমাদের দেশের ছাত্র সমাজের মধ্যে যে এত ঐক্যবদ্ধতা আছে সেটা ভাবলেই ভালো লাগছে এবং সত্যিই আমাদের দেশের জন্যে এটা গৌরবের। আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা আমাদের দেশের অহংকার। সত্যি এটা গর্বের বিষয়। বারবারই এরা বিভিন্ন দুর্যোগে এগিয়ে যাচ্ছে মানুষের পাশে, অসহায় মানুষকে সাহায্যের জন্যে এগিয়ে যাচ্ছে তাদের পাশে। আমাদের সন্তানদের, আমাদের দেশের ছাত্রদের কেউ উৎসাহ দিচ্ছে না, কেউ অনুপ্রেরণা দিচ্ছে না, কেউ ডেকেও নিয়ে আসছে না। তাদের নিজস্ব উদ্যোগে, তাদের উদ্দীপনায় তারা নিজের থেকেই এগিয়ে যাচ্ছে অসহায় মানুষের পাশে। আমাদের দেশের সন্তানদের, আমাদের দেশের ছাত্রদের মধ্যে সুস্থ চেতনা, তাদের উদ্দীপনা, দেশপ্রেম এবং ঐক্যবদ্ধতা দেখে সত্যি গর্ব হচ্ছে। আমাদের দেশের জনগণ যে এভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে এসে দাঁড়াতে পারে, অসাধারণ, ভাবা যায় না। এভাবে চলতে থাকলে, ঐক্যবদ্ধ হয়ে যদি সত্যিই চলা সম্ভব হয়, তবে একটু ধৈর্য ধরলেই আমরা আমাদের দেশ সকল বিপদ থেকে কাটিয়ে উঠে সংস্কার এবং পুনর্গঠনের মাধ্যমে দেশকে আমরা আবার সেই পূর্বের জায়গা থেকেও আরও ভালো জায়গায় নেওয়াটা সম্ভব হবে। বিপদ আসবে, আসতেই পারে, যে কোনোভাবেই আসতে পারে, যে কোনো কারণেই আসতে পারে। বিপদের জন্য কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী দায়ীও হতে পারে, কিন্তু এই বিপদের সাহস না হারিয়ে যদি আমরা সকলেই, পরিবার থেকে শুরু করে সকলে যদি বিপদের সময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি, কাজ করতে পারি, বিপদকে মোকাবেলা করতে পারি, তাহলে আরও ভালো অবস্থানে পৌঁছে যাওয়া কিন্তু সম্ভব। পরিবার, দেশ, সমাজ কখনোই একা একা নিঃসঙ্গভাবে এগিয়ে যেতে পারে না, আর নিঃসঙ্গভাবে এগিয়ে গিয়ে নিজের জন্য ভালো কিছু অর্জনও করতে পারে না, ভালো থাকা সম্ভব না, এটা আমরা জানি। কিন্তু শুধুমাত্র ব্যক্তি জীবনের ক্ষেত্রেই নয়, সমাজ, পরিবার, রাষ্ট্র সকল ক্ষেত্রেই একবার যে বন্ধুরূপে এসে শত্রুতা করে তাকে আর কখনোই বন্ধু ভাবা উচিত নয়। সম্পর্ক থাক, কিন্তু কোনোভাবেই আর অন্ধের মতো বিশ্বাস নয়। আবার যে কখনোই স্বার্থ ছাড়া বন্ধুত্ব সম্পর্ক রাখেনি, বরং বন্ধুত্বর নামে সম্পর্কে শত্রুতায় প্রকাশ পেয়েছে বেশি, তাকেও আর বন্ধু ভাবা উচিত নয়। সম্পর্ক থাক, কিন্তু অন্ধের মতো আর বিশ্বাস নয়। বিপদ আপদের সময় দুনিয়ার সকল দরজা যদি বন্ধ হয়ে যায়, তবু আল্লাহর দরজা কিন্তু খোলা থাকে। আল্লাহ আমাদের সাহায্যের জন্যে আমাদেরকেই পাঠান। যাকে নির্বাচন করে রেখেছেন অন্যের সাহায্যের জন্যে, সে ঠিকই যথা উপযুক্ত সময়ে সেখানেই পৌঁছে যাবে আপনাকে সাহায্য করার জন্যে। তাই কখনো বিপদ দেখে ভয় পাবেন না। কাউকে অভিশাপ দেবেন না যে আপনার বিপদের কারণ, তার উপরে গজব নাজিল হোক, তাকে আল্লাহ ধ্বংস করুক, এই ধরনের কোনো রকমের অভিশাপ দেওয়া থেকেও বিরত থাকুন। কারণ যে বিপদে আপনি পড়েছেন সেই বিপদ সম্পর্কে ভালোভাবেই আমাদের সৃষ্টিকর্তা অবগত আছেন। বিপদের পর সবসময় ভালো কিছুই আসে। বিপদ আসলে আমরা হতাশ হই, আমাদের জীবন থেকে অনেক ভালো কিছু চলে যায়, হারিয়ে যায় সেই ভয়ে। কিন্তু আমাদের এটা মনে রাখা উচিত, বিপদ মুক্তির পরই আমরা দেখতে পাই আমাদের জন্য অনেক ভালো কিছুই অপেক্ষা করতে থাকে। দুনিয়ার বুকে আমরা একজন আরেকজনকে ঠকাই,
যেন সে ভালো থাকতে না পারে সেই চিন্তা থেকেই। কিন্তু সৃষ্টিকর্তা তার বিপরীতে আমাদেরকে আরও অনেক ভালো কিছুই দিয়ে থাকেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। তাই জীবনে বিপদ দেখে যে বিপদের জন্য দায়ী তাদেরকে কখনোই বদদোয়া দিবেন না। জমিনের মানুষকে তাই ভালোবাসতে শিখুন। আমরা যদি মন প্রাণ দিয়ে আমাদের দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে সৃষ্টিকর্তা ঠিকই আমাদেরকে ভালোবাসবেন। সৃষ্টিকর্তার ভালোবাসা পেয়ে আমরা এবং আমাদের দেশ ধন্য হবে। বন্যায় আজ আমাদের দেশ ভাসছে, দেশের মানুষ ভাসছে। আমাদের সম্পদ, দেশের সম্পদ তলিয়ে যাচ্ছে। এমন একটা দুর্যোগময় মুহূর্তে আমরা যেন সবাই মানবিক হই, মানবিকতার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। কেউ যেন আমাদেরকে বলতে না পারে বাঙালি সুযোগ বুঝে সুযোগের সদ্ব্যবহার করে। আমরা কেউই এতটা ভালো নই যতটা আমরা ভালো দেখাই, আবার কেউ এতটাও খারাপ নই যতটা অন্যরা বলে। তাই সবাই সাবধান থাকি, সতর্ক থাকি এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করি, দেশের জন্য লড়াই করি, দেশের জন্যে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে থাকি। আমাদের রব ঠিকই বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন।